এখন আমার সাথে আছেন আমাদের বিশেষ অতিথি শেফ হাসিনা আনসার। আসসালামু আলাইকুম আপু। রমজানুল মুবারক। ওয়ালাইকুম আসসালাম। রমজান মুবারক আপনাকেও। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আর আপনাকে দেখে তো খুবই ভালো লাগছে। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনি আজকে নিশ্চয়ই কোনো মজাদার রেসিপি নিয়ে আসছেন আপু, তাই না? হ্যাঁ, আপনার জন্য খুবই মজাদার একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছে। কি রেসিপি আপু? নাম শুনি। আমার রেসিপির নাম হচ্ছে রোজ ব্রেড রসমালাই। রোজ ব্রেড রসমালাই, উফ, নাম শুনে খুব খুব ডেলিশিয়াস লাগছে। আমরা উপকরণগুলো দেখে আসি। দর্শক তাহলে দেখে নিই কি কি উপকরণ লাগছে রোজ ব্রেড রসমালাই তৈরি করতে। রোজ ব্রেড রসমালাই বানাতে যা যা লাগছে: পাউরুটি, গুঁড়ো দুধ, কাজু বাদাম, পেস্তা বাদাম, বাদাম কুচি, আধা ভাঙা এলাচ, ঘন তরল দুধ এবং রুহ আফজা। দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন কি কি উপকরণ লাগছে। আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। আপা আমরা শুরু করে দিই ঝটপট। একদম ইজি একটি রেসিপি, ঝটপট হয়ে যাবে। আমি 1 কেজি দুধকে ঘন করে নিয়েছি, আধা কেজি করেছি, এবং এখন দুধটা আমি একটি বলে ঢেলে নিব। খুবই ইজি একটি রেসিপি, চাইলে যে কেউই কিন্তু তৈরি করে নিতে পারে। চুলার প্রয়োজন হচ্ছে না, কারণ আমি দুধটা তো ঘন করেই নিয়েছি। তা আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আর দিয়ে দিচ্ছি আমাদের সবার প্রিয় রুহ আফজা, যেটা কিনা আমরা ছোটবেলা থেকেই মানে এটার প্রতি সবাই খুবই মানে আকর্ষণ। আর রমজান মানেই রুহ আফজা। আমরা তো সারা বছরই আসলে রুহ আফজা খাই, কিন্তু রমজান মানে হচ্ছে রুহ আফজা। ইফতারে আমরা রুহ আফজা ছাড়া শরবত বা ডেজার্ট এখন কিছুই হচ্ছে না। আমি এখানে পরিমাণ মতো কিন্তু রুহ আফজা দিয়েছি এবং কালারটা খুব সুইট এসেছে। হ্যাঁ, দেখে মানে এখনই খেতে ইচ্ছা করছে। বেবি পিঙ্ক টাইপের কালার চলে এসেছে না? হ্যাঁ, বেবি পিঙ্ক, খুব সুন্দর বলেছেন। আচ্ছা, এখন আমার এটা আমি রেখে দিই সাইডে, বাকি কাজটা আমি করি। আমি একটি পুর তৈরি করব। তা আমি সেজন্য নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ, আর আমি এখানে নিয়ে নিচ্ছি পেস্তা বাদাম কুচি। আপা কি দিয়েছেন? হ্যাঁ, পেস্তাটা আমি দিচ্ছি, পেস্তা কুচিটা। কাজু পেস্তা, হ্যাঁ, বাদামটা দিলাম আর পেস্তাটা দিলাম। ওকে। আর কাজুটা আমি হচ্ছে ডেকোরেশনের সময় দিচ্ছি আমরা। আর আমি এটার মধ্যে একটু এলাচি পাউডারটা দিয়ে দিচ্ছি, তাহলে তো খুব স্ট্রং ফ্লেভার আসবে। হ্যাঁ, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবং আমি পুরের মধ্যে একটু দিয়ে দিচ্ছি। এখন আমি যেটা করব, আমি এটা যেহেতু পেস্ট করব, সো আমি এখান থেকে একটু লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। আপা আপনি বই বের করছেন আমি জানি, যদি কিছু বলেন সে ব্যাপারে। হ্যাঁ, আমার সম্পাদনায় বের হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি। এবার বের হলো 5ম খণ্ড। আমি বাংলাদেশের যে আঞ্চলিক রেসিপিগুলো আছে সেগুলো নিয়ে কাজ করছি। 64টা জেলা থেকে 100 রন্ধনশিল্পীর 100 রেসিপি নিয়ে আমার এই বইটা করা। এই ফাঁকে কিন্তু আমাদের পুরটাও তৈরি করা হয়ে গেল এবং বাকি কাজটা আমি এখন করব। প্রথমে তো আমি ব্রেড গুলোর সাইড একটু কেটে নিচ্ছি, আমার নাইফ লাগবে। এখন আমরা কি করছি আপা? এখন আমরা পাউরুটিটা দুধে সোক করে পরে পুর ভরে আমরা রসমালাই শেপ দিয়ে পরিবেশন করব। ওয়াও, খুবই ইজি একটা রেসিপি। বেশি দেখি তাহলে। হ্যাঁ, এবং এই পাউরুটির কর্নার গুলো কিন্তু নষ্ট করা যাবে না। এটা দিয়ে আমরা বেড ক্রাম করতে পারি। এটা ব্লেন্ড করে জাস্ট আমরা চুলায় একটু হালকা আঁচে রাখলে কিন্তু এটা বেড ক্রাম হয়ে যাবে। হ্যাঁ, আমি এটা করি। আসলে খাবার নষ্ট করাটা একদমই ভালো না। কিভাবে আমরা কম নষ্ট করে বা খাবার নষ্ট না করে কিভাবে সবকিছু কনজিউম করব তার দিকে আসলে খেয়াল রাখা উচিত। আচ্ছা, আমি এখন সোক করছি দুধে এবং আমি একটু নিংড়ে নিচ্ছি। কালারটাও কিন্তু জাস্ট ওয়াও হয়েছে। হ্যাঁ, আর ফ্লেভারটা নিশ্চয়ই খুব ভালো এসে, কারণ এখানে রুহ আফজার ফ্লেভারটা আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জাস্ট আমি এখানে একটু খুবই ইজি একটি রেসিপি, জাস্ট একটু ধৈর্য ধরে করতে হবে। ইচ্ছা মতো শেপ দেওয়া যায়, আপনি যে শেপ পারেন দিতে পারবেন, নো প্রবলেম।
এখন তো হয়ে গেল মনে হয় না? এখন হয়ে গিয়েছে, এখন আমরা একটু বাকি কাজগুলো করব। হ্যাঁ, আমাদের যে দুধটা আমরা রেখেছি সেটি দিব। পেস্তা বাদামটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্টস যাচ্ছে, সেটা হচ্ছে রুহ আফজা। আপু, তৈরি হয়ে গেল আমাদের মজাদার রোজ ব্রেড রসমালাই। আপনার জন্য রোজ ব্রেড রসমালাই, এত সুন্দর একটা ডেজার্ট, দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। দর্শক দেখে নিই তাহলে রোজ ব্রেড রসমালাই তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে একটি বাটিতে নিয়ে নিতে হবে ঘন তরল দুধ, গুঁড়া দুধ এবং রুহ আফজা। সব মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। অন্য একটি বাটিতে নিতে হবে গুঁড়া দুধ, বাদাম কুচি ও পেস্তা বাদাম কুচি। এবারে রুহ আফজা ও দুধের মিশ্রণে আধা ভাঙা এলাচ দিয়ে মিশ্রণ থেকে সামান্য তরল দুধ নিয়ে গুঁড়া দুধ ও বাদামের সাথে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এবারে পাউরুটির চারপাশ কেটে নিয়ে মাঝের অংশটি তরল দুধের মিশ্রণে ভিজিয়ে চেপে বাড়তি তরল ঝরিয়ে গুঁড়ো দুধ ও বাদামের মিশ্রণটি মাঝে দিয়ে গোল গোল মিষ্টির আকার দিন। সার্ভিং ডিশে মিষ্টিগুলো সাজিয়ে উপরে রুহ আফজা ও তরল দুধের মিশ্রণ ছড়িয়ে কাজু বাদাম ও পেস্তা কুচি দিয়ে আরও একটু রুহ আফজা ছড়িয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা রোজ ব্রেড রসমালাই। দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে খেয়াল করেছেন কিভাবে তৈরি করতে হবে রোজ ব্রেড রসমালাই। হাসিনা, আনসার আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত মজাদার একটা রেসিপি আমাকে আর দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন, এবং এটিএন বাংলাকে ধন্যবাদ, এবং দর্শক যারা আমাদের রেসিপিটি দেখেছেন বাসায় অবশ্যই ট্রাই করবেন।